অনুরোধ করে গেলাম। বর্তমান বিশ্ব দাড়িকে কুরবানি করছে, আমি মুসলিম হিসাবে দাড়িকে শ্রদ্ধা করব। তাতে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ভাষার অন্তর্ভুক্ত হবে। আল্লাহ রাসূল বলছেন, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন, তোমাদের পরে একটি ধৈর্যের যুগ আসবে, সুন্নাতের উপরে কেউ টিকে থাকতে পারবে না। তখন আল মুতামাসসিকু লিল মুতামাসসিকি ফিহি আজরু 50 শাহীদান, ওই ধৈর্যের যুগে, যে যুগে সুন্নাত কেউ মানবে না, তুমি যদি ধরে থাকো তাহলে এই সুন্নাতকে ধরে থাকার জন্য 50 জন শহীদের মর্যাদা তুমি পেয়ে যাবে। ওমরে ফারুক বর্ণনাকারী তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমিন্না ওয়া মিনহুম, আপনি কি বলেন? এই 50 জন শহীদ কি আমাদের যুগের বদর উহুদে খন্দকে শহীদ 50 জন, না তাদের যুগের 50 জন? আল্লাহ রাসূল বলছেন, লা বাল মিনকুম, আরে ওমর না না, তোমাদের যুগে শহীদ 50 জন শহীদের মর্যাদা বলেছে। আলবানী বলছেন যে হয়তোবা হাদিসটা শুনে আশ্চর্য হবেন, কেন? পার্থক্য আছে, মর্যাদার কারণ আছে। ওই যুগে সাহাবীরা আমল করতেন রাসূলকে সরাসরি দেখে, জিবরিলকে দেখে, ওহী নাজিল হয়েছে দেখে, বদরের যুদ্ধে জয়লাভ করে এই অবস্থা দেখে আমল করছে। আমরা না দেখে সুন্নাতকে শ্রদ্ধা করছি, সুতরাং অবশ্যই 50 জন শহীদের মর্যাদা পাওয়া যাবে। আলবানী হুঙ্কার দিয়ে বলছেন কথাটা।